৭.৫ কিলোমিটার উপর থেকে কোনোরকম প্যারাশুট ছাড়াই বিমান থেকে ঝাঁপ দেওয়ার মতো দুঃসাহসিক এক রেকর্ড করেছেন আমেরিকান নাগরিক লুক আইকিন্স। আকাশ থেকে মাটিতে পড়তে তার সময় লেগেছিল প্রায় ২ মিনিট। তিনিই প্রথম ব্যক্তি যিনি কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই বায়ুমণ্ডলের প্রায় শেষ প্রান্ত থেকে পৃথিবীতে ঝাঁপ দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছেন। যদিও বিশাল জালের উপরে মোটামুটি নিরাপদেই মাটিতে অবতরণ করেছিলেন এই দুঃসাহসী প্রফেশনাল স্কাইডাইভার। তিনি একাধারে পাইলট, স্টান্টম্যান, স্কাইডাইভার এবং এরিয়াল ফটোগ্রাফার। ২০১৬ সালের ৩০ জুলাই একটি বিমান থেকে লুক আইকিন্স ৭,৬২০ মিটার উপর থেকে ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে ঝাঁপিয়ে পড়েন। দর্শকেরা সরাসরি তার এই দুঃসাহসিক কর্মকাণ্ড অপর বিস্ময়ে প্রত্যক্ষ করেন। ২ মিনিটের মুক্তভাবে পতনের পর আইকিন্স সফলভাবে ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালির ঠিক বাইরে ১০০ ফুট দৈর্ঘ্য ও ১০০ ফুট প্রস্থের একটি জালের উপর অবতরণ করেন। পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ ছিল ১৯৩ কিলোমিটার প্রতি ঘন্টা, যেখানে বাংলাদেশের হাইওয়েতে যানবাহনের সর্বোচ্চ গতিবেগ ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা। তাকে বাঁচানোর জন্য জালটি তৈরি করা হয়েছিল উচ্চ ঘনত্বের পলিথিন কাঠ দিয়ে, যা স্পেকটা নামে পরিচিত। জালটির ৪ কোণে বাতাস ভর্তি ৪টি শক অ্যাবজর্ভার ছিল, যা প্রচণ্ড পতনের পর তাকে ধীরে ধীরে নামানোর জন্য ডিজাইন করা হয়। লুক আইকিন্সের এই ঐতিহাসিক লাভটি মানুষের সাহস এবং উদ্ভাবনের একটি অসাধারণ উদাহরণ। এটি সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছে এবং সীমাবদ্ধতাকে অতিক্রম করার সম্ভাবনাকে স্মরণ করিয়ে দিয়েছে। প্যারাশুট ছাড়াই বিমান থেকে ঝাঁপ দেওয়া অত্যন্ত বিপজ্জনক ও মৃত্যুর কারণ হতে পারে, তবে বিশেষ পদ্ধতি ব্যবহার করে কিছু স্টান্টম্যান এই ঝুঁকি নিয়ে ঝাঁপ দিতে সক্ষম হন এবং বেঁচে ফিরতে পেরেছেন। তবে সবার ভাগ্যও ভালো হয় না, অনেকের ক্ষেত্রে স্কাইডাইভিং হয়েছে অসহায় এবং নির্মম মৃত্যুর কারণ। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। দেখা হবে আবার নতুন মার্ডারের কোনো এক এপিসোডে।